আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা গতদিন এর আগের স্লাইডটা পর্যন্ত দেখেছিলাম, প্রসেস সম্পর্কে একটু কথা বলেছিলাম। তা আমরা একটু আরেকবার জিনিসটা রিকল করি, তারপর আমরা শুরু করছি। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যে প্রোগ্রামগুলো লিখি, এই প্রোগ্রামগুলো যখন আমরা এক্সিকিউট করব, তখন এক্সিকিউটেড অবস্থায় থাকাকালীন প্রোগ্রামকে আমরা প্রোগ্রাম না বলে বলি হচ্ছে প্রসেস। দেখো যে এখানে আমরা প্রসেসের কথা বলেছিলাম। তাহলে এই যে প্রসেস বললাম, এটাকে আমি যদি সহজে বলি যে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনে আছে তখন তার জন্য একটা প্রসেস আইডি অ্যাসাইন করা হয়, ওএস একটা প্রসেস আইডি অ্যাসাইন করে তার জন্য, এবং প্রত্যেকটা প্রসেসের জন্য স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট এবং টেক্সট সেগমেন্ট আলাদা অ্যাসাইন করা হয়। আমরা যেটা বলেছিলাম যে তুমি একটা প্রসেসের যদি একাধিক ইনস্ট্যান্স রান করো, যেমন ধরো সে গুগল ক্রোমে তুমি 3টা কপি রান করলা, তাহলে 3টা কপি দেখতে একই রকম হলেও আসলে কিন্তু তারা টোটালি সেপারেট প্রসেস, যেহেতু তাদের স্ট্যাক, ডাটা এবং টেক্সট সেগমেন্ট আলাদা। তো একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেসের কিন্তু কোনো ধরনের রিলেশন নাই। আচ্ছা, ইভেন আমরা এটাও বলেছিলাম যে তুমি যদি একটা প্রসেস ধরো এ, এই প্রসেস থেকে যদি তুমি এরকম এ থেকে যদি বি কে ক্রিয়েট করো, তার মানে এ কপি, হুবহু কপি হচ্ছে বি, আবার বির হুবহু কপি হচ্ছে ডি, ই, এফ। তার মানে আমরা বুঝাতে চাচ্ছি আমরা এ থেকে যদি ক্লোনিং করা শুরু করি একটা প্রসেস, তাহলে সবগুলো প্রসেস দেখতে একই রকম হলেও প্রত্যেকটার যেহেতু সেগমেন্ট গুলো আলাদা এবং প্রসেস আইডি আলাদা থাকবে, কাজে প্রতিটা প্রসেস হবে একদম ইন্ডিভিজুয়ালি ডিস্টিংক্ট প্রসেস হবে। একটা প্রসেস, যেমন আমরা বলেছিলাম যে আমি যদি প্রসেস এ কে কিল করে দেই, তাহলে কিন্তু বি, ডি, ই, সি তাদের কিছুই হবে না, তারা কিন্তু নর্মালি রান করতে শুরু করবে। তার মানে এখানে দেখতে ফ্রি মতো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মনে হলেও প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা প্রসেস হিসেবে আইডেন্টিফাইড হবে। এইটুকু পর্যন্ত আমরা কতদিন বলেছিলাম। এখন দেখো আমরা একটু পরের স্লাইডটায় যাই। এখানে আছে দেখো সিস্টেম কল। সিস্টেম কল কি জিনিস? আমরা জানি যে আমাদের একদম কম্পিউটারের বটম লেয়ারে আছে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যার আমরা এটাও বলেছি যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কম্পিউটার হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে না। তার মানে তুমি যদি একটা প্রিন্টার দিয়ে একটা প্রিন্ট করাতে চাও, প্রিন্টার কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে না তোমার অ্যাপ্লিকেশন থেকে। ইভেন তোমরা যদি সিম্পল চিন্তা করো যে আমি একটা ডিসপ্লেতে একটা জাস্ট লেখা প্রিন্ট করবো, এ প্লাস বির আউটপুটটা স্ক্রিনে প্রিন্ট করবো, এই প্রিন্ট করাটার কাজ কিন্তু তোমরা অলরেডি তোমাদের প্রোগ্রাম থেকে করছো, তাই না? যে প্রিন্ট দিয়ে করছো সিতে যারা প্রোগ্রাম করো, অথবা সিস্টেম ডট কলস ডট আউটপুট দিয়ে বোধহয় ইয়েতে করছো, জাভায় করছো আউট দিয়ে। তো এই যে তুমি কমান্ড দিয়ে একটা ডাটা ডিসপ্লেতে আউটপুট দিচ্ছ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু কোনোভাবেই ডিসপ্লে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কোনো ধরনের ডিভাইস অ্যাক্সেস করার কোনো রাইট কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রামের নেই। তাহলে প্রশ্ন দাঁড়াতে পারে যে তাহলে আমি কিভাবে ডিভাইস অ্যাক্সেস করব? যেমন তোমরা অ্যান্ড্রয়েডে প্রোগ্রাম করেছো, তাই না? অ্যান্ড্রয়েডে প্রোগ্রাম করেছো, ধরো আমি সিম্পল একটা যদি তোমাকে প্রোগ্রাম লিখতে দিই, যে তোমার প্রোগ্রামের ভিতরে জাস্ট সিম্পলি 2টা বাটন থাকবে, একটা বাটনে ক্লিক করলে তোমার মোবাইলের ভলিউমটা আপ হবে, আরেকটা বাটনে ক্লিক করলে তোমার ভলিউমটা ডাউন হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে এই প্রোগ্রামটা কি কিভাবে করা সম্ভব? মানে তুমি কি আসলে হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য কঠিন কঠিন কোড লিখে করেছো, নাকি কিভাবে করেছো বলো তো? কেউ এটা কিভাবে করা যায়? জাস্ট সিম্পলি 2টা বাটন থাকবে, একটা বাটনে ক্লিক করলে ভলিউমটা আপ হবে, আরেকটা ক্লিক করলে ভলিউমটা ডাউন হবে। এই প্রোগ্রামটা লিখতে গেলে তুমি কি কোড লিখবা বলতে পারবা? মানে তুমি তো, তোমাকে তো তোমার মোবাইলের সাউন্ড ডিভাইসটাকে, মানে সাউন্ডটাকে অ্যাক্সেস করতে হবে, হার্ডওয়্যার অ্যাক্সেস করতে হবে, তাই না? ওইটার সেটিংসটা চেঞ্জ করতে হবে। তাহলে ওইটা কি আমাদের পক্ষে করা সম্ভব কিনা? এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা যেহেতু রিপ্লাই পাচ্ছি না, তার মানে বোঝা যাচ্ছে যে এটা করা যাবে না, বোধহয় তোমরা বুঝতে পারছো না। তো যেটা আমরা বলতে চাচ্ছি যে তুমি যদি সিম্পল ভলিউম আপ ডাউন করতে চাও, আসলে এটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের পক্ষে করা সম্ভব না। তোমাকে যেটা করতে হবে, অপারেটিং সিস্টেমকে একটা রিকোয়েস্ট করতে হবে যে অপারেটিং সিস্টেম যেন তোমার হয়ে ভলিউম আপ এবং ডাউন করে দেয়। তাহলে এই যে আমরা হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য ওএস কে ইন্টারঅ্যাকশনের মধ্যে নিয়ে আসলাম মাঝখানে লেয়ার হিসেবে,
এই ওএস এর সাথে আমার কি করতে হবে, কমিউনিকেট করতে হবে, আমার ইনফরমেশনটা ওএস কে দিতে হবে যে আমি এই হার্ডওয়্যার এভাবে অ্যাক্সেস করতে চাই, এবং ওএস কি করবে, তোমার ইনস্ট্রাকশনটা নিয়ে ওই হার্ডওয়্যারটা অ্যাক্সেস করে তোমাকে তার আউটপুটটা আবার রিটার্ন করবে। যেমন ধরো তুমি একটা ফাইল ওপেন করবে, তাহলে ফাইলের কন্টেন্টটা রিড করতে চাইলে তোমার কি করতে হবে, ডিস্ক থেকে তোমার ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। তাহলে ডিস্কের হার্ডওয়্যার থেকে ডাটা তুলে আনার জন্য তোমাকে কি করতে হবে, ওএস এর সাথে ইন্টারঅ্যাকশন করতে হবে। ওএস কি করবে, তোমার হয়ে ফাইলটা খুলবে, ওখান থেকে ডাটা পড়ে এনে তোমাকে রিটার্ন করে দিবে। এই যে আইডিয়াটা আমরা কথা বলছি, তার মানে বোঝা যাচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাইলে ওএস এর সাথে কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেট করার জন্য কি আমার একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে না, যে ওএস এর সাথে আমি কি ভাষায় কথা বলবো। তুমি যদি একটা জাপানি ভাষায়, জাপানিজ একটা লোকের সাথে কথা বলতে চাও, তুমি তো বাংলা ভাষায় কথা শুরু করলে জাপানিজ লোকটা কিছু বুঝবে না, তাই না? তার মানে তোমাকে কি করতে হবে, আইদার জাপানিজ ভাষায় কথা বলতে হবে, না তো মাঝখানে ট্রান্সলেটার লাগবে, তাই তো? তার মানে তুমি তো ডিফারেন্ট একটা পিপলের সাথে কমিউনিকেট করছো। তুমি যদি ওএস এর সাথে কমিউনিকেট করতে চাও, লাকিলি ওএস যেটা করছে, তার সাথে কমিউনিকেট করার জন্য যত ধরনের ইন্টারাকশন হতে পারে এগুলো অলরেডি ওপেন করে দিয়েছে। আমরা তোমাকে জানাই দিচ্ছে যে আমার সাথে এই হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাইলে এইভাবে কথা বলো, এই হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাইলে এইভাবে কথা বলো, ফাইল ওপেন করতে চাইলে এইভাবে কথা বলতে হবে। এই যে ইন্টারাকশনের ইন্টারফেসটা, এটাকে আমরা বলি হচ্ছে যে সিস্টেম কল। তাহলে দেখো বোঝা গেল কিনা, সিস্টেম কল হচ্ছে, আমি আবার এটা একটু নো ডিস্টার্ব মোডে নিয়ে যাই, তাহলে ফোন আসবে। আচ্ছা, তাহলে দেখো আমরা সিস্টেম কল বুঝতে পারলাম কিনা, যে আমরা যখন কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করব, ওই পার্টিকুলার হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য যে সিস্টেম কলটা আছে আমরা সেটাকে কল করব, এবং ওএস কে আমাদের ইনফরমেশনটা জানিয়ে দিব। ওএস কি করবে, আমাদের হয়ে হার্ডওয়্যারটা অ্যাক্সেস করবে, করে তার আউটকামটা আমাদেরকে রিটার্ন করবে। তাহলে এই জিনিসটা আমরা যদি একটা ছবি দিয়ে বুঝতে চাই, এখানে একটা সুন্দর ছবি আছে, যে দেখো আমরা জানি যে আমাদের কম্পিউটার সাধারণত দুইটা মোডে রান করে, এটা আমরা গতদিন বলেছিলাম, ইউজার মোড এবং কার্নেল মোড। কার্নেল মোড কখন রান করে বলতো, কেউ মনে আছে কার্নেল মোডে কখন রান করে, সিস্টেম কখন কার্নেল মোডে থাকে? স্যার অপারেটিং সিস্টেমের প্রোগ্রামগুলো রান করার সময়। রাইট, মানে অপারেটিং সিস্টেম যখন নিজে কাজ করে তখন সে হচ্ছে কার্নেল মোডে থাকে, আর যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো তার নিজে রান করে তখন হচ্ছে ইউজার মোডে থাকে। তাহলে এই যে দুটা মোডের কথা বলছি, দেখো আমরা উপরের অংশটা যদি দেখি, যে একটা ইউজার প্রসেস রান করছে, এবং এই রান করতে করতে এই জায়গায় এসে তার একটা হার্ডওয়্যার অ্যাক্সেস করা দরকার হলো, ধরো সে একটা ফাইল ওপেন করবে, তাহলে কি হবে, এই জায়গায় এসে সে একটা সিস্টেম কল জেনারেট করবে ফাইল ওপেন করার জন্য। এই সিস্টেম কলটা জেনারেট করার সাথে সাথে যেটা হবে, অপারেটিং সিস্টেমকে আমার জানাইতে হবে যে আমি এই ফাইলটা ওপেন করতে চাই। তাহলে তুমি যখনই সিস্টেম কল একটা কল করবা, সাথে সাথে যেটা হবে, অপারেটিং সিস্টেম ইন্টারাপ্টেড হবে। তাহলে আমরা ইন্টারাপ্ট কথাটা গত ক্লাসে আমরা বলেছিলাম, যে ইন্টারাপ্ট মনে আছে কিনা তোমাদের, যে মাইক্রোপ্রসেসরে একটা ফিজিক্যাল ইন্টারাপ্ট পিন আছে, যেটাতে তুমি ইন্টারাপ্ট করলে তুমি মাইক্রোপ্রসেসরকে তার কারেন্ট কাজটা বন্ধ করে চাইলে অন্য কাজ অ্যাসাইন করতে পারবে। কিন্তু আমরা এটাও জানি যে এই ইন্টারাপ্ট পিনে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারাপ্ট করতে পারবে না, আর তুমি তো হার্ডওয়্যারই দেখতে পাচ্ছ না, সিপিইউ কোথা থেকে দেখতে পাবা। তাহলে কি করব, আমার তো কাজ করানোর জন্য অ্যাক্সেস করতে হবে। তাহলে তুমি যেহেতু হার্ডওয়্যার ইন্টারাপ্ট করতে পারছো না, তুমি যেটা করতে পারবা, সফটওয়্যার ইন্টারাপ্ট করতে পারবা। কাকে? অপারেটিং সিস্টেমকে তুমি ইন্টারাপ্ট করতে পারবা। তো এই যে তুমি যখন অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট করলা, এটাকে আমরা বলি সফট ইন্টারাপ্ট, বা এটার আরেকটা নাম হচ্ছে দেখো এই যে ট্র্যাপ। এই ট্র্যাপ মানে হচ্ছে তোমার সফট ইন্টারাপ্ট, তুমি ওএস কে ইন্টারাপ্ট করলা, এই যে আমার সিস্টেম কল, এইটা আমার দরকার, এই ডাটা দরকার, সো টেক দ্য অ্যাকশন। তো যখন তুমি এই যে ইন্টারাপ্টটা করলা, সিস্টেম ইন্টারাপ্ট, মানে এই সিস্টেম কলের সাথে সাথে ইন্টারাপ্টেড হইলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যেটা করতে পারবে, যে তোমার অ্যাপ্লিকেশনের যখন রান করার সুযোগ আসবে, তখন হার্ডওয়্যার ইন্টারাপ্ট করে সিপিইউ কে দিয়ে কাজটা করিয়ে নেবে। তার মানে তুমি হচ্ছে ইন্টারাপ্ট করতেছো ওএস কে, ওএস আবার ইন্টারাপ্ট করতেছে মাইক্রোপ্রসেসরকে, দিয়ে মাইক্রোপ্রসেসরকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। তো এই যে সিস্টেম কলের ব্যাপারটা দেখো, আমরা যদি এক্সিকিউশন সিকোয়েন্সটা আরেকবার দেখি, যে আমরা ইউজার মোড থেকে এখানে আসলাম, এখানে এসে সিস্টেম কল জেনারেট হলো, সাথে সাথে তুমি দেখো ট্র্যাপ করলা, ওএস কে ট্র্যাপ করলা, মোড বিট
চেঞ্জ হয়ে গেল। মোড বিট চেঞ্জ কারণ কি, ওএস যেহেতু ট্র্যাপড হয়েছে, তার মানে ওএস এখন তোমার সিস্টেম কলটা এক্সিকিউশন করার জন্য নিজে কাজ করবে। তার মানে এখন আমাদের সিস্টেম কোন মোডে থাকবে, ইউজার মোডে না কার্নেল মোডে? কার্নেল মোডে। রাইট, তাহলে আমি ট্র্যাপ করার সাথে সাথে মোড বিট 0 হয়ে গেল, আমি কার্নেল মোডে চলে আসলাম। এখন কি করবে তোমার ওএস, এই সিস্টেম কলটা এক্সিকিউট করবে। কাকে দিয়ে করাবে? সিপিইউ কে দিয়ে করাবে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট করে। তাহলে ওএস তোমার এই সিস্টেম কলটা এক্সিকিউট করার পরে সিস্টেম কলের যে আউটপুট, সেই আউটপুটটা নিয়ে তোমার কাছে কি করবে, ফেরত যাবে। তার মানে এখান থেকে ফেরত যাওয়ার সাথে সাথে আবার আমাদের কম্পিউটার ইউজার মোডে শিফট করবে। তার মানে মোড বিটটা আবার চেঞ্জ হয়ে দেখো 1 হয়ে গেল। এবার এখান থেকে আবার ইউজার অ্যাপ্লিকেশন কন্টিনিউ করবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে সিস্টেম কল করার সাথে সাথে অপারেটিং সিস্টেম উইল টেক ওভার, এবং ওএস কি করবে, তোমার সিস্টেম কলটা এক্সিকিউট করে তোমাকে তার আউটপুটটা দিবে। একটা জিনিস খেয়াল রাখবা, প্রত্যেকটা সিস্টেম কলেরই, এই যে আমরা সিস্টেম কলের কথা বলছি, এগুলো আসলে আর কিছুই না, কিছু স্পেসিফিক ফাংশন অপারেটিং সিস্টেম সবার জন্য ওপেন করে দিছে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা এখানে পরের থেকে একটা লিস্ট দেখাই, এই যেমন ধরো এটা আমরা পরে দেখবো। দেখো এই যে রিড, এই রিড মানে হচ্ছে আমরা একটা ফাইল থেকে একটা ডাটা রিড করতে চাচ্ছি, ফাইল পয়েন্টারটা দিলাম, একটা বাফার দিলাম যে যেখানে এনে ডাটা রাখবে, আর কত বাইট ডাটা। তাহলে খেয়াল করে দেখো, এই যে এই ফাইলটা থেকে তুমি একটা পার্টিকুলার বাইট অফ ডাটা পড়ে এনে এই বাফারে রাখতে চাচ্ছ, এই কাজটা কিন্তু তোমার পক্ষে করা সম্ভব না। তাহলে তোমরা জানো যে সি তে তোমাদের ফাইল থেকে ডাটা রিড করার জন্য কি ফাংশন ছিল, বলো তো, নাম বলো কেউ একজন। সি তে ফাইল রিড করার জন্য কি ফাংশন ছিল? fread ছিল, গুড। আচ্ছা, fread দিয়ে তুমি রিড করতে পারছো, তাই না? আচ্ছা, জাভাতে কি fread বলে কোনো ফাংশন আছে নাকি? জাভার ফাংশন ডিফারেন্ট, আলাদা। ওই যে স্ট্রিম ওপেন করে অনেক কিছু করতে হয়, জি স্যার। তাই না? ওই যে আউটপুট ইনপুট বাফার স্ট্রিম, আউটপুট বাফার স্ট্রিম দিয়ে করতে হয়। তাহলে খেয়াল করে দেখো, ফাইল থেকে রিড রাইট করার জন্য এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এক এক ধরনের ফাংশন ইউজ করতেছে। কিন্তু এই ফাংশনগুলো কিন্তু টপ লেভেল ফাংশন, মানে ওই কম্পাইলার ওই ধরনের নাম ইউজ করতেছে। কিন্তু আসলে কিন্তু ওই নাম দিয়ে কিন্তু সিস্টেম কল করা যাবে না, কারণ সিস্টেম কল করতে গেলে অপারেটিং সিস্টেম তোমাকে বলে দিছে যে ফাইল রিড করার জন্য আমাকে এই নামে ফাংশন তোমার কল করতে হবে, রিড নামে। তো তুমি কম্পাইলার যেটাই ইউজ করো, তুমি টপ লেভেলে হয়তো অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো, কিন্তু আলটিমেটলি কম্পাইলার কি করবে, যখন তুমি কম্পাইল করছো তখন সে কিন্তু ওই করসপন্ডিং কলগুলোকে উইন্ডোজের সিস্টেম কল দিয়ে রিপ্লেস করে ফেলে। যার কারণে তুমি কিন্তু টপ লেভেলে ইউজ করতেছো fread, কিন্তু fread দিয়ে কিন্তু কোনো সিস্টেম কল হবে না। আলটিমেটলি তোমার যদি ওএস বলে দেয় যে ফাইল রিড করার জন্য এই রিড কমান্ড ফাংশনটা ইউজ করতে হবে, তাহলে তোমার ডাটা নিয়ে কম্পাইলার কি করবে, এই রিড ফাংশনটাতে কনভার্ট করে ফেলবে। এটা তোমার না জানলেও চলবে যে সিস্টেম কলে কি হচ্ছে। তুমি কি করতেছো, তুমি টপ লেভেল ল্যাঙ্গুয়েজের ফাংশন ইউজ করছো, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সিস্টেম কলে কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ সিস্টেম কলের ক্ষেত্রে যেটা মনে রাখবা, যে একটা অপারেটিং সিস্টেম যখন ডেভেলপ করছে, ধরো কথার কথা বললাম যে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের 200টা সিস্টেম কল আছে, তাহলে 200টা সিস্টেম কলের নাম এবং তাদের কি কি প্যারামিটার আছে সবগুলো কিন্তু উইন্ডোজ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, ওপেন করা আছে যে এইভাবে আমাকে কল করতে হবে। লিনাক্সে যদি 200টা সিস্টেম কল থাকে, লিনাক্সও তোমার সবগুলো সিস্টেম কল তাদের নাম এবং প্যারামিটার বলে দিছে যে আমাকে দিয়ে কাজ করাতে চাইলে এইভাবে আমাকে কল করতে হবে, এবং এই ডাটাগুলো দিবা, আমি সেভাবে ফাংশনটা কাজ করব। প্রিন্ট করতে চাইলে এই সিস্টেম কল এইভাবে আমাকে ডাটা দিবা, আমি প্রিন্ট করে দিব। প্রিন্টারের নাম দিবা, হ্যাঁ, প্রিন্টারের ডাটা দিবা, আমি প্রিন্ট করে দিব প্রিন্টারে। তো এই যে আমরা কথাগুলো বললাম, এই নামগুলো কিন্তু মনে রাখবা, এই নামগুলো কিন্তু ফিক্সড। কাজে তুমি কিন্তু ইচ্ছা মতো নামে কল সিস্টেম কল করা যাবে না, তোমাকে এক্স্যাক্টলি ওই নামটাই ইউজ করতে হবে যেটা তোমাকে ডিক্লেয়ার করে দিয়েছে উইন্ডোজ বা লিনাক্স অপারেটিং সিস্টেম। তাহলে দেখো আমরা একটা পেছনে ফেরত যাই। দেখো এই যে আমরা বললাম যে আমি একটা সিস্টেম কল করলে আমি এখানে আসব। এখন একটা প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম, আমরা তো অপারেটিং সিস্টেম করছি, তাহলে ওএস এর কাছে যখন একটা সিস্টেম কল আসলো, ওএস এই সিস্টেম কলটাকে কিভাবে এক্সিকিউট করবে, এটার একটা প্রশ্ন থেকে যাচ্ছে না? যে আমি তো সিস্টেম কল করে ইউজার অ্যাপ্লিকেশন ওএস এর কাছে ডাটা হ্যান্ডওভার করে দিল, যে আমি আর কিছু জানি না, আমার এই ডাটা দরকার, এই যে তোমাকে সিস্টেম কল দিয়ে দিলাম, এবার তুমি যা করার করবা। তাহলে এখন ওএস কে কি করতে হবে, সিস্টেম কলটা এক্সিকিউট করতে হবে। এটার জন্য ওএস কি করে দেখো, আমরা যদি পরের স্লাইডে যদি একটু দেখি,
দেখো এখানে ইউজার যখনই কোনো একটা সিস্টেম কল ইউজ করবে, এই যে যেমন ধরো ইউজার হচ্ছে যে ওপেন বলে ফাইল ওপেন করার জন্য একটা সিস্টেম কল এক্সিকিউট করবে, তাহলে ওপেন করার জন্য যে সিস্টেম কল তার প্যারামিটার গুলো সে দিল, দিয়ে যখনই তুমি ট্র্যাপ করলা, উইন্ডোজ কি করলো বা অপারেটিং সিস্টেম কি করলো, দেখো ইউজার মোড থেকে কার্নেল মোডে শিফট করলো। তাহলে দেখো এখানে এই যে এখানে একটা টেবিলের মতো আছে, দেখো এই টেবিলটার ভিতরে থাকে হচ্ছে এই যে আমরা বললাম যে 100টা বা 200টা সিস্টেম কল আছে, এই 200টা সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন আছে এই টেবিলের ভিতরে। তার মানে কোডের ইমপ্লিমেন্টেশন গুলো এই টেবিলের ভিতরে করা আছে। তার মানে এখানে ওপেন, তারপরে বলো যে আমরা যে রিড দেখলাম, তারপরে এরকম অসংখ্য এরকম যেগুলো আছে সেই সিস্টেম কলগুলোর ইমপ্লিমেন্টেশন গুলো এই টেবিলের ভিতরে করা আছে। তো ওএস কে যখনই তুমি এই যে ওপেন নামে একটা সিস্টেম কল করবা, তোমাকে আমি কি বললাম যে নামটা কিন্তু এক্স্যাক্টলি সেম হইতে হবে, এখানে কিন্তু এফ ওপেন দিলে হবে না, এখানে দিতে হবে এখানে এক্স্যাক্টলি ওই নামটা ইউজ করতে হবে যেটা তোমার উইন্ডোজ বা লিনাক্স অপারেটিং সিস্টেম ডিক্লেয়ার করে দিয়েছে। তাহলে তুমি দেখো এখানে আসলা, উইন্ডোজ কি করবে বা লিনাক্স কি করবে, এই টেবিলটাতে সার্চ করবে এই যে ওপেন বলে সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশনটা কোথায় আছে। দেখো এই পজিশনে, এই পজিশনটাতে পাওয়া গেল ওপেন সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন। তাহলে সে কি করবে, এখান থেকে এই যে ইমপ্লিমেন্টেশনটা ওপেন করবে, এটা হচ্ছে ওপেনের ইমপ্লিমেন্টেশন। তাহলে এই কোডটা এক্সিকিউট করতে হবে। তাহলে ওএস কি করবে, তোমার প্যারামিটার গুলো নিয়ে এই কোডটা এক্সিকিউট করবে। এই কোডটা এক্সিকিউট করে এই ওপেন কোডের কাজ যদি হয় একটা ফাইল ক্রিয়েট করা, তাহলে সে কি করবে, একটা পার্টিকুলার ড্রাইভে যেখানে তুমি বলেছো সেখানে সে ফাইলটা ক্রিয়েট করবে, করে ক্রিয়েট করতে পারলো কি পারলো না সেই ইনফরমেশনটা নিয়ে তোমার কাছে আবার রিটার্ন করবে। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, সিস্টেম কলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটার ওএস কি করতেছে বলো তো, অলওয়েজ তোমাকে একটা ফিডব্যাক দিচ্ছে না সিস্টেম কলের ক্ষেত্রে? মানে তুমি ওই সিস্টেম কল করলা, ওই সিস্টেম কলটাকে ইমপ্লিমেন্ট রান করলো, রান করে তোমাকে একটা আউটপুট দিচ্ছে। তুমি যদি বলো আমি ফাইল রিড করব, তাহলে ফাইলের ডাটাটা আউটপুট দিবে। আচ্ছা বলো তো, যদি আমি তোমাকে বলি প্রিন্ট করতে হবে, একটা ডাটা প্রিন্ট করতে হবে, তাহলে সিস্টেম কলের আউটপুট কি হবে? এই সিস্টেম কলটা প্রিন্টারে ধরো একটা প্রিন্ট করতে দিলাম, এই সিস্টেম কলটার আউটপুট কি হবে? একটা প্রিন্টারের নাম দিয়ে দিলাম, ডাটা দিয়ে দিলাম, বললাম যে এটা প্রিন্ট করো, তাহলে এই সিস্টেম কলটা এক্সিকিউট করার পরে প্রিন্টারে ডাটা চলেও গেল, প্রিন্ট হয়ে গেল। এখন উইন্ডোজ তোমাকে কি রিটার্ন করবে বলো তো, কে বলতে পারবে? এনিওয়ান? এটা আমরা খুব সহজেই চিন্তা করতে পারি যে তোমার প্রিন্ট করতে পারলো কি পারলো না এই ফিডব্যাকটা দিবে, স্ট্যাটাসটা জানাবে তোমাকে। তার মানে তোমার যদি এমন হয় যে প্রিন্টারটা অফলাইন, তাহলে তোমাকে জানাবে সরি এখন প্রিন্ট করতে পারছি না, প্রিন্টার অফলাইন। অথবা যদি প্রিন্ট করতে পারে তাহলে মেসেজ দিবে সাকসেসফুলি প্রিন্টেড। ঠিক আছে, তার মানে আইদার সে একটা ডাটা ফেরত দিবে তোমাকে, অথবা একটা স্ট্যাটাস ফেরত দিবে। তার মানে সিস্টেম কল কিন্তু অলওয়েজ কিছু না কিছু রিটার্ন করবে, আইদার স্ট্যাটাস রিটার্ন করবে যে কলটা সাকসেসফুলি করতে পারলাম কিনা, অথবা তুমি কলে যদি বলো যে আমি একটা ফাইলের ডাটা রিড করতে চাই, তাহলে ওই ডাটা রিড করে ডাটা সহ তোমার কাছে ফেরত আসবে। তাহলে সিস্টেম কলের আইডিয়াটা বোঝা গেল কিনা, যে তুমি যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাও, প্রতিটা জিনিস অ্যাক্সেস করার জন্য তোমার আলাদা সিস্টেম কল আছে, প্রত্যেকটার ইমপ্লিমেন্টেশন এই টেবিলে সেভ করা আছে, এবং প্রত্যেকটা নাম হচ্ছে ওপেনলি পাবলিকলি ডিক্লেয়ার করা আছে। তো তোমার যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করার প্রয়োজন হয়, তুমি ওই পার্টিকুলার সিস্টেম কলটা করবা, সাথে প্যারামিটার দিয়ে দিবা, দিয়ে তুমি তাকে দিয়ে কাজ করাই নিবা। যেমন ধরো তোমাকে যদি একটা সিম্পল কথা বলি, তোমরা উইন্ডোজের ডিএলএল এর নাম শুনছো? ডিএলএল ফাইলস বলো কি এর নাম শুনছো তুমি? না স্যার, শুনে আচ্ছা, উইন্ডোজের ডিএলএল ফাইলের নাম শুনলি? সিস্টেম 32 ফোল্ডারে গেলে দেখবা যে অসংখ্য ডিএলএল ফাইল আছে। ডিএলএল ফাইল মানে হচ্ছে ডাইনামিক লিংক লাইব্রেরিজ। সামির কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে ডাইনামিক লিংক লাইব্রেরিজ, এই ডাইনামিক লিংক লাইব্রেরিজ এর ভিতরে কি আছে? এই যে উইন্ডোজের ক্ষেত্রে সিস্টেম কল যেটা আমরা বললাম, এটা উইন্ডোজ বলে হচ্ছে এপিআই কল, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার্স ইন্টারফেস, এপিআই কল। এপিআই কল গুলোর একই জিনিস, মানে সিস্টেম কল যেটা আমরা এখানে লিনাক্সে বলছি, উইন্ডোজ বলছে এপিআই কলস। তাহলে এই যে এপিআই কল গুলো, এগুলা সব ইমপ্লিমেন্টেশন এই ডিএলএল ফাইল গুলোতে ইমপ্লিমেন্ট করা আছে। তো তুমি যদি বলো
যে তোমার কম্পিউটার একটা প্রোগ্রাম লিখেছো, প্রোগ্রামের ভিতরে একটা বাটন আছে, ক্লিক করলে শাটডাউন হয়ে যাবে কম্পিউটার। তাহলে কম্পিউটার যে শাটডাউন হবে তার মানে ওএস সহ শাটডাউন হতে হবে, তাই না? তাহলে এই কাজটা কিন্তু তুমি তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে করতে পারার কথা না, কারণ তুমি তো অপারেটিং সিস্টেমকে সহ বন্ধ করে দিচ্ছ, কম্পিউটারের সব হার্ডওয়্যার বন্ধ করে দিবা। তাহলে এটা তুমি কি করতে পারবা? এটা কিন্তু তুমি কোনো কোড লিখে এই কাজ করতে পারবা না। তোমাকে যেটা করতে হবে, যদি তুমি সিস্টেম শাটডাউন করতে চাও, একটা বাটন প্রেস করে তোমাকে একটা পার্টিকুলার এপিআই কল করতে হবে বা সিস্টেম কল করতে হবে। তাহলে সিস্টেম কলের ভিতরে তুমি বলে দিবা যে আমি এতটা সময় ফোর্সফুলি আমার উইন্ডোজ বা লিনাক্সকে শাটডাউন করতে চাই। তখন তুমি যখন ক্লিক করবে ওই বাটনে, তখন ওই সিস্টেম কল এক্সিকিউশন দেখে অপারেটিং সিস্টেম তখন কি করবে? তখন তোমার নিজেকে শাটডাউন করবে। যদি তোমার শাটডাউন করতে মানে ইয়া থাকে, কি বলে, শাটডাউন করা সম্ভব হয় তাহলে শাটডাউন করবে। তার মানে তোমার এপিআই কল বা সিস্টেম কল যে সব সময় গ্র্যান্টেড হবে তাও না। এমন হতে পারে যে উইন্ডোজ হয়তো গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছে তখন, তো তুমি যদি তখন শাটডাউন কমান্ড পাস করো, দেখবে উইন্ডোজ হয়তো তোমাকে মেসেজ দিবে যে এই মুহূর্তে এই প্রোগ্রামগুলো ওপেন আছে, এখন শাটডাউন করা যাবে না। এরকমও কিন্তু হতে পারে। তাই তুমি সিস্টেম কল করে যে উইন্ডোজকে শাটডাউন করে দিতে পারবা এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সিস্টেম কলের এক্সিকিউশনের আউটকামটা ডিপেন্ড করতেছে অপারেটিং সিস্টেমের উপরে। সো ইট মাইট বি অ্যাকসেপ্টেড অর ইট মাইট বি ডিনাইড। এটা কিন্তু গ্যারান্টি বলা যাবে না যে তোমার এটা করতে পারবে। তুমি সি ড্রাইভে একটা ফাইল তৈরি করতে গেলে তোমার সি ড্রাইভে ফাইল তৈরি করার অ্যাক্সেস নাই, তখন সে কিন্তু উইন্ডোজ কিন্তু ফেল করবে। তো উইন্ডোজ ফেল করে তোমাকে জানাই দিবে যে সরি এই ড্রাইভে তোমার অ্যাক্সেস নাই, তোমাকে ফাইল ক্রিয়েট করতে দেওয়া যাবে না। তো এই ব্যাপারগুলো টোটালটাই আমরা আসলে কন্ট্রোল করবো সিস্টেম কল দিয়ে। এই পর্যন্ত বুঝতে পারলা কিনা বলো? একটু ফিডব্যাক দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে এই ব্যাপারটা যদি বুঝতে পারি, এখানে 5 মেজর ক্যাটাগরিজ অফ সিস্টেম কল, এগুলো আসলে মুখস্থ করার দরকার নেই, শুধু একটু জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। যে এই যে আমরা প্রসেস ক্রিয়েট করি, প্রসেস যেটা আমরা বলছিলাম যে একটা প্রোগ্রামকে তুমি এক্সিকিউট করলা, এটা এক্সিকিউট করলে এটা র্যামে চলে আসলো, এটা প্রসেস হয়ে গেল প্রোগ্রাম থেকে। তাহলে প্রসেস তুমি যে একটা ক্রিয়েট করলা, এটা প্রসেস ক্রিয়েট করা, প্রসেসটাকে টার্মিনেট করা, কিল করা, হ্যাঁ, প্রসেসের ডিটেইল ইনফরমেশন দেখা, এই সব কিছু কন্ট্রোল করার জন্য হচ্ছে এই প্রসেস কন্ট্রোল বলে একটা ক্যাটাগরি আছে সিস্টেম কলে। এখানে প্রসেস রিলেটেড যত সিস্টেম কল হতে পারে তার ইনফরমেশন গুলো এখানে মেনশন করা আছে। তো তোমার যদি প্রসেস রিলেটেড কোনো এক্সিকিউশন করতে হয়, যেমন ধরো তুমি একটা অ্যাপ্লিকেশনকে টার্মিনেট করবা, তখন তোমাকে কি করতে হবে? কিল করার জন্য একটা কমান্ড আছে, যেমন লিনাক্স আছে কিল বলে একটা ফাংশন আছে, কিল বলে একটা কমান্ড আছে। এই কিল দিয়ে তুমি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনকে, যদি তোমার অ্যাক্সেস রাইট থাকে, তুমি চাইলে কিল করতে পারবা। তো এরকম প্রসেস রিলেটেড তোমার একটা ক্যাটাগরিজ অফ সিস্টেম কল আছে। ফাইল রিলেটেড দেখো সিস্টেম কল আছে, যে ফাইল ক্রিয়েট করা, ওপেন করা, রিড করা, ফাইলের অ্যাট্রিবিউট সেট করা, রিড করা, হ্যাঁ, ফাইলের ডাটা কোন একটা পার্টিকুলার পজিশনে যাওয়া, এই ধরনের সব কাজ করার জন্য আলাদা সিস্টেম কল আছে। দেখো এগুলা কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমরা জানো না, তোমরা কিন্তু সবই কিন্তু করে ফেলেছো, কিন্তু আপার লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে করেছো, যার কারণে তোমরা কিন্তু একদম বটমে কম্পাইলার কি করতেছে সেটা কিন্তু অনেকে হয়তো জানো না। তুমি যদি কম্পাইলারের একদম বটমে ওই যে .h ইমপ্লিমেন্টেশন গুলো দেখো সিতে, দেখবে যে ওখানে কিন্তু কনভার্সন গুলো আছে। তুমি যখন কম্পাইল করছো তখন সে কিন্তু তোমার কলগুলোকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে সে কনভার্ট করে আবার উইন্ডোজের সিস্টেম কল, তারপরে হচ্ছে আরো লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। তারপর দেখো প্রসেস কন্ট্রোলের জন্য একটা সেট অফ সিস্টেম কলস আছে, ফাইল ম্যানিপুলেশনের জন্য আছে। তারপর দেখো যে ডিভাইস ম্যানিপুলেশন, ধরো সে কথার কথা তোমার একটা সিডি রাইটারে তুমি একটা সিডি রাইট করতে চাও, তোমার একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তুমি ডেভেলপ করছো যে তুমি একটা সিডি রাইটারে ডাটা রাইট করবে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু আসলে কিছুই করতে পারি না। এটা আমরা কি করব? সিম্পলি আমরা সিস্টেম কল দিয়ে সিডি রোম রিকোয়েস্ট করব বা ডিভিডি রোম রিকোয়েস্ট করব। যদি রিকোয়েস্ট গ্র্যান্টেড হয় তখন আমি সিম্পলি ডাটা নিয়ে উইন্ডোজকে বলবো যে এই ডিভিডি রাইটারের কাছে ডাটাগুলো পাস করে দাও। সো বাকি কাজ হচ্ছে উইন্ডোজ উইল টেক ওভার অথবা লিনাক্স উইল টেক ওভার। তার মানে অপারেটিং সিস্টেম will take over your request এবং সেভাবে তাহলে তুমি একটা ডিভাইস রিকোয়েস্ট করা, সেখানে কোন একটা অ্যাক্টিভিটি করা, ডিভাইসটাকে ছেড়ে দেওয়া, এগুলো করার জন্য তোমার এই ডিভাইস ম্যানিপুলেশনের একটা সিস্টেম কলের সেট আছে। আচ্ছা, তারপরে দেখো তোমার এই যে সিস্টেম টাইম, তুমি যদি জানতে চাও টাইম সেট করা, ডেট সেট করা, এগুলোর জন্য সিস্টেম কল আছে। কমিউনিকেশনের জন্য, যেমন এই যে আমরা নেটওয়ার্কের থ্রুতে দেখো ডাটা ট্রান্সমিশন করছি,
তাই না? এই যে আমরা মোবাইল দিয়ে ওয়াইফাই দিয়ে ডাটা পাস করতেছি, 4G দিয়ে কমিউনিকেশন করছি। তার মানে কমিউনিকেশন রিলেটেড একটা আরেকটা পিসির সাথে কানেক্ট করা, একটা পিসির সাথে একটা মোবাইল কানেক্ট করা, ব্লুটুথ কানেক্ট করা। এই যে কমিউনিকেশন রিলেটেড এখানেও তোমার অসংখ্য সিস্টেম কল তোমার কাছে ওপেন করে দেয়া আছে। যার কারণে সুবিধা যেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রোগ্রাম করতেছি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি, আমাদেরকে আসলে হার্ডওয়্যার রিলেটেড ইমপ্লিমেন্টেশন নিয়ে ভাবতেই হচ্ছে না। আমরা সিম্পলি সিস্টেম কলটা ইউজ করছি, সাথে প্যারামিটার দিয়ে দিচ্ছি। বাকি কাজ অপারেটিং সিস্টেমই আসলে কি করতেছে? ইমপ্লিমেন্ট করতেছে। তো কিভাবে ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হবে, তুমি শুধু ডাটা হ্যান্ডওভার করে দিচ্ছ যে আমি এই ডাটাটা ওই ওয়াইফাই মোবাইলে পাঠাতে চাই। তো একটা আইপি অ্যাড্রেস দিয়ে তুমি কি করতেছো? ডাটা দিয়ে দিচ্ছ। এই ডাটাটাকে ফিজিক্যালি কমিউনিকেট করে আরেকটা ডিভাইসে নিয়ে যাওয়া এবং ওই ডিভাইসটা আবার রিসিভ করে তোমার এন্ডে সেভ করা, এই টোটাল কাজগুলো কিন্তু করছে হচ্ছে অপারেটিং সিস্টেম। সো ওএস এর কিন্তু একটা বিরাট ফাংশনালিটি বা বিরাট সময় কিন্তু তোমার তোমার কাজে লাগছে হচ্ছে এই সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশনে। খেয়াল করে দেখো, যে কোনো একটা অ্যাপ্লিকেশন কিন্তু কন্টিনিউয়াসলি স্ক্রিনে আউটপুট দিচ্ছে, ঠিক কিনা? ডিসপ্লেতে আউটপুট দিচ্ছে না? যা কাজ করতেছে ডিসপ্লে তুমি দেখতে পাচ্ছ আউটপুট দিচ্ছে। তার মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু নন স্টপ ডিসপ্লের আউটপুটটা অ্যাটলিস্ট ইউজ করতেছে। ইনপুট কিবোর্ড থেকে নিচ্ছে, আউটপুট দিচ্ছে ডিসপ্লেতে। সো কন্টিনিউয়াসলি কিন্তু তোমার অ্যাটলিস্ট কিবোর্ড এবং ডিসপ্লে ডিভাইস এটা কিন্তু তোমাকে অ্যাক্সেস করতেই হবে। সব ডিভাইস বা সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হয়তো প্রিন্ট করবে না, কিন্তু প্রিন্টার হয়তো সবাই অ্যাক্সেস করছে না, বাট সব অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কিন্তু কোনো না কোনো সিস্টেম কল ইউজ করছে, যে কন্টিনিউয়াসলি ইউজ করতেছে। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এই যে সিস্টেম কলের আমরা ইমপ্লিমেন্টেশনের কথাগুলো বললাম, মনে রাখবা যে এগুলো শুধুমাত্র ইউজার অ্যাপ্লিকেশনের সাথে হার্ডওয়্যারের ইন্টারঅ্যাকশন করার জন্য হচ্ছে শুধু সিস্টেম কল। তার মানে তুমি ইউজার অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাও, তুমি সিস্টেম কল ইউজ করবে। আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে অপারেটিং সিস্টেম নিজে যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চায় নিজের প্রয়োজনে, ভালো করে খেয়াল করো কি বলছি। অপারেটিং সিস্টেম যদি নিজের প্রয়োজনে কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চায়, কোনো ধরো কোনো ডাটা অর্গানাইজ করতেছে, হার্ড ডিস্কের কোনো ডাটা সেভ মানে এদিক থেকে ওদিক সরাচ্ছে, র্যামের ডাটা এদিক থেকে ওদিক সরাচ্ছে, তাহলে কি অপারেটিং সিস্টেমও কি সিস্টেম কল ইউজ করবে? বলো তো। অপারেটিং সিস্টেম ধরো র্যামের এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা শিফট করতেছে, অপটিমাইজ করতেছে, জায়গা খালি করতেছে, তাহলে এই যে কাজগুলো করতেছে এই হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য কিন্তু অপারেটিং সিস্টেমের ইন্টারনাল নিজস্ব কোড আছে, ওইটার জন্য কিন্তু সিস্টেম কল ইউজ হবে না। এটা ভালো করে খেয়াল রাখতে হবে যে সিস্টেম কল শুধুমাত্র ইউজ হয় হচ্ছে ইউজার লেভেলের অ্যাপ্লিকেশনের সাথে হার্ডওয়্যারের কমিউনিকেশনের জন্য। একটা অপারেটিং সিস্টেমের শুধু ইন্টারফেস হিসেবে ইউজ হচ্ছে সিস্টেম কল। তার মানে তুমি ইউজার অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো ডাটা হ্যান্ড ওভার করতে চাও কোনো ডিভাইসের কাছে, তখন শুধুমাত্র তুমি সিস্টেম কল ইউজ করবা। কিন্তু যদি অপারেটিং সিস্টেম নিজে কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করতে চাও বা হার্ডওয়্যার থেকে মডিফিকেশন করতে চায়, তার জন্য কিন্তু তার নিজস্ব কোড ইমপ্লিমেন্টেশন আছে, ওখানে কিন্তু সিস্টেম কল দিয়ে উইন্ডোজ কিন্তু এগুলো করবে না। এটুকু বুঝতে পারছো কিনা বলো, তারপর আমি সামনে আগাবো। বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অ্যাটলিস্ট ফিডব্যাক দাও যে বুঝতে পারছো জি কিনা। স্যার, বুঝেছি। স্যার একটা হ্যাঁ বলো। কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা কি কখনো ইউজার কি কখনো একই সাথে দুইটা সিস্টেম কল করতে পারে? হ্যাঁ তো করতে পারে, তুমি যদি থ্রেড ইউজ করো, মাল্টিপল প্রসেসর থাকে, তুমি দুটো সিস্টেম কল করতে পারো দুইটার। কিন্তু তোমার যদি একটা সিপিইউ থাকে, একটা বেশি তো আর এট এ টাইম এক্সিকিউট করতে পারবে না, তখন একটার পর একটা এক্সিকিউট করবে। আচ্ছা বাট করতে পারবে, কোনো অসুবিধা নেই। ধরো তুমি ফাইল ওপেন করতেছো, আবার আরেক জায়গায় ফাইল একটা সেভ করতেছো, এক জায়গা থেকে ফাইল ডাটা নিয়ে আরেক জায়গায় সেভ করতেছো, তাহলে তুমি চাইলে দুইটা সিস্টেম কল পাস করতে পারো যে এই ফাইলটা ওপেন করো, এখান থেকে রিড করো, ওইখানে সেভ করো। তাহলে তার মানে ওএস কে তখন দুইটা সিস্টেম কল, একটা ওপেন করতে হবে, একটা আবার সেভ করতে হবে। তাহলে দুইটা সিস্টেম কল এক্সিকিউট করবে। সো তুমি জাস্ট ডাটা হ্যান্ড ওভার করে দিয়ে বসে থাকবা চুপ করে, বাকি কাজ ওএসই করবে, কারণ ইমপ্লিমেন্টেশন সব তো ওএস এর কাছে আছে। কিন্তু ওএস যদি নিজে এই কাজগুলো করতে চায়, তখন কিন্তু তার ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন কোড আছে। স্যার যখন একই সাথে দুইটা কল হয় তখন কি এক্সিকিউট একই সাথেই হতে থাকে? না, ওই যে আমরা যেটা বললাম যে আমাদের এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের মাইক্রো প্রসেসর আছে একটা, কোরও নাই, তার মানে একটাই কোর। তাহলে একটাই যদি সিপিইউ হয়, যেমন ধরো সে তুমি একজন পার্সন, তোমাকে যদি আমি তিনটা অ্যাসাইনমেন্ট করতে দিই, তুমি বড়জোর কি করতে পারবা বলো তো? তিনটা অ্যাসাইনমেন্ট করতে গেলে ধরো তোমাকে যদি বলি যে একদম এখনই মানে প্যারালালি তিনটা অ্যাসাইনমেন্ট করো, তুমি কি করতে পারবা? তিনটা অ্যাসাইনমেন্ট একসাথে তিনটা খাতায় লিখতে পারবা? না স্যার। বড়জোর তুমি কি করতে পারবা? টাইম শেয়ারিং করতে পারবা, যে ওএস এর অ্যাসাইনমেন্ট 5 মিনিট করলাম, 5 মিনিট করলাম,
ওই ইয়ের অ্যাসাইনমেন্ট 5 মিনিট ম্যাথের অ্যাসাইনমেন্ট এটা করতে পারলো সর্বোচ্চ, তাই না? জি স্যার। কিন্তু যেহেতু একটা সিপিইউ আমরা ধরে নিচ্ছি এখন এই মুহূর্তে, তার মানে এই মুহূর্তে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সিপিইউ একটার বেশি কাজ করতে পারে। আমরা যখন মাল্টি করে যাব বা থ্রেডে যাব তখন দেখবো যে সিপিইউ একসাথে হয়তো একটার বেশি কাজ করতে পারবে। ঠিক আছে ঠিক আছে, সেটারও একটা প্রসিডিউর আছে যে তুমি একটার বেশি কয়টা কাজ করতে পারবে, কিভাবে করতে পারবে, কোর কেন আসলো, প্যারালাল প্রসেসর কেন নাই, সেগুলো আমরা সব আলোচনা করব। আপাতত আমাদের অ্যাজাম্পশন হচ্ছে সিপিইউ একটার বেশি কাজ করতে পারে না। সো এখানে আমাদের যতই তুমি ফাংশন কল করো না কেন বা যতই কমান্ড দাও না কেন, একাধিক প্রসেস থাকুক না কেন, আসলে উইন্ডোজকে কি করতে হবে, একটা শিডিউলিং করে করে একটা করে এক্সিকিউট করতে হবে। এভাবে ধরে নাও আপাতত। ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল যেটা বলছিলাম যে এই এক্সাম্পলটা আমরা দেখি, যেমন দেখো এখানে কি হচ্ছে, count equal to read fd buffer n bytes। এই সিস্টেম কলটার অবজেক্টিভ কি, যে আমার একটা ফাইল থেকে, এই ফাইল ডেসক্রিপ্টর থেকে একটা পার্টিকুলার বাইটস আমরা নিয়ে এসে এই বাফারে রাখবো। তাহলে দেখো এটা কিভাবে এক্সিকিউট হয়, আমরা যদি ছবি দিয়ে দেখি এই কলটার সময়, দেখো এখানে আমরা কি করছি, এই যে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি করবে, প্রথমে এই যে তার যে স্ট্যাক আছে সেই স্ট্যাকে দেখো এই যে ফাংশনটা কল করার জন্য রেডি হচ্ছে, n বাইটস হচ্ছে একটা প্যারামিটার, বাফার হচ্ছে একটা প্যারামিটার, fd হচ্ছে একটা প্যারামিটার, এই তিনটা প্যারামিটার সে পুশ করলো স্ট্যাকে। এবার সে এই রিড ফাংশনটাকে কল করবে, এই যে সিস্টেম কল। তাহলে রিড ফাংশনটাকে কল করা মানে কি, আমি আসলে এই যে আমাদের রেজিস্টারের ভিতরে এই রিডের কমান্ডটাকে দিলাম, তার মানে আমি একটা রিড ফাংশন কল করতে চাচ্ছি। তাহলে এইখানে দেখো এই জায়গায় যখনই তুমি কলটা করবা, দেখো অপারেটিং সিস্টেম সাথে সাথে ট্র্যাপ হচ্ছে, এই যে ট্র্যাপ টু কার্নেল। তাহলে ট্র্যাপ টু কার্নেলের সাথে দেখো আমি ইউজার মোড থেকে শিফট হয়ে চলে আসলাম এই যে কার্নেল মোডে, এই যে কার্নেল মোডে। তাহলে আমরা ছিলাম এতক্ষণ ইউজার মোডে, আমি প্যারামিটার গুলো লোড করে অপারেটিং সিস্টেমকে ট্র্যাপ করলাম, আমি চলে আসলাম হচ্ছে কার্নেল মোডে, অপারেটিং সিস্টেম দায়িত্ব নিয়ে নিল। অপারেটিং সিস্টেমে দেখো এই যে ডিসপ্যাচ মানে হচ্ছে তোমার কোনো একটা জিনিস, আমি এই যে রিড কলটা আসলো, এই রিড কলটা আমি কোথায় পাস করে দিলাম, দেখো ওই যে আমি একটু আগে একটা টেবিল দেখিয়েছিলাম না, যে টেবিলের ভিতরে সব ইমপ্লিমেন্টেশন আছে, দিস ইজ দ্য টেবিল। তাহলে ওএস কি করবে, তোমার এই যে রিড ফাংশন যেটা, এটাকে এই টেবিলে খুঁজে বেড়াবে যে কোথায় আছে যেহেতু রিডের ইমপ্লিমেন্টেশন। তো এখান থেকে যখন সে রিডের ইমপ্লিমেন্টেশনটা খুঁজে বের করবে, সে তোমার প্যারামিটার দিয়ে এই এক্সিকিউশনটা করবে। করার পরে তুমি যে রিড করলা, তুমি কি চাচ্ছিলা বলো তো, তোমার ফাংশনটাতে কি ছিল, তোমার অবজেক্টিভ ছিল হচ্ছে একটা সার্টেন বাইট রিড করে এই বাফারে রাখা। তার মানে এই যে সার্টেন বাইটস, এই বাইটস রিড করে এই বাফারে রাখার কাজটা কে করবে, এই বাফারটা কোথায় আছে, কেউ বলতে পারবো বলো তো এই বাফারটা কোথায় আছে? এই n বাইটস কোথা থেকে আসবে, এটা আসবে ডিস্ক থেকে, তাই না, হার্ড ডিস্ক থেকে আসবে, ফাইল ডেসক্রিপ্টরের থেকে আসবে। আর এই বাফারটা কোথায় আছে বলতো, বাফারটা কি হার্ড ডিস্কে আছে না র‍্যামে আছে বলতো? হার্ড ডিস্কে স্যার। না, বাফার হার্ড ডিস্কে থাকবে কেন, তুমি যখন অ্যাপ্লিকেশন রান করছো, অ্যাপ্লিকেশনটা তো তোমার এক্সিকিউটেড আছে, তোমার র‍্যামে লোডেড আছে। তার মানে তুমি কি, তোমার এটা কি তোমরা জানো কি না যে সিপিইউ কি আসলে হার্ড ডিস্কের সাথে ইন্টারঅ্যাকশন করে নাকি র‍্যামের সাথে ইন্টারঅ্যাকশন করে বলো তো? সিপিইউ কি হার্ড ডিস্ক থেকে র্যামের সাথে। সিপিইউ কিন্তু হার্ড ডিস্ক থেকে ডাটা নিয়ে কাজ করতে পারবে না, সিপিইউ সবসময় র‍্যামের সাথে ইন্টারঅ্যাকশন করবে, রাইট? তার মানে তুমি যখন একটা প্রোগ্রামকে এক্সিকিউট করবা, তার জন্য কিন্তু জায়গা অ্যালোকেশন সব হয়ে যাবে র‍্যামে। তো তখন কিন্তু আর হার্ড ডিস্ক থেকে সেটা চলছে না, চলছে কোত্থেকে, র‍্যাম থেকে চলতেছে। তার মানে তোমার বাফার আছে র‍্যামে, তাহলে তোমার ফাইল থেকে ডাটা এনে যদি এই বাফারে রাখতে হয়, বাফারটাও তো যেহেতু হার্ডওয়্যার ডিভাইস, তার মানে ওএস কি করবে, এই বাইটটা রিড করবে, করে এই বাফারে রাখবে, রেখে রাখতে পারলো কি পারলো না, এই ফিডব্যাকটা তোমাকে কি করবে, রিটার্ন করবে হচ্ছে এই যে কাউন্টের ভিতরে। কাউন্ট মানে হচ্ছে তোমার এই যে কত বাইট ডাটা বা সাকসেসফুলি রিড করতে পারলাম কিনা, এটা ফ্ল্যাগও হইতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে একটু আবার ছবিটাতে যাই, যে যখনই আমার কাজ শেষ আমি আবার দেখো রিটার্ন করলাম, এই যে রিটার্ন করলাম কলারের কাছে, তার মানে এখানে আমি আবার ইউজার মোডে চলে আসলাম, ইউজার এখান থেকে আবার জাম্প করে চলে আসলো এই জায়গায়, এখান থেকে সে আবার তার স্ট্যাকের নরমাল কাজ করা শুরু করলো। তার মানে ওই যে স্ট্যাক দিয়ে আসলে ইউজার অ্যাপ্লিকেশন কি করতেছে, ট্র্যাক রাখতেছে যে আমি কি কাজ করতেছি। ঠিক আছে, সো স্ট্যাকের মাধ্যমে তুমি সবগুলো প্যারামিটার পুশ করলা, অপারেটিং সিস্টেমকে ট্র্যাপ করলা, ওএস হচ্ছে এখান থেকে তোমার ইমপ্লিমেন্টেশন খুঁজে বের করলো, এটা এক্সিকিউট করলো, করে তোমার আউটকামটা নিয়ে আবার ইউজারের কাছে ব্যাক করলো। এটুকু বুঝা গেল? এখানে দেখো
তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এটা তো আমরা বললাম তার মানে সিস্টেম কলের। আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা কতক্ষণ সময় 10 মিনিট টাইম আছে মনে হয় দেখানো যাবে। দেখো এখানে ইন্টারেস্টিং একটা কমান্ড আছে, এটা লিনাক্সে ইমপ্লিমেন্ট করা যায়। এটাকে আমরা বলি ফর্ক। ফর্ক হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশনের তুমি যদি ক্লোন তৈরি করতে চাও তাহলে আমরা এই কমান্ডটা ইউজ করি, ফর্ক। তার মানে তুমি একটা অ্যাপ্লিকেশন ধরো একটা সার্টেন কোড পর্যন্ত রান করেছে, রান করার পর তুমি যদি বলো যে এখন আমি এক্স্যাক্টলি এটার একটা ক্লোন তৈরি করতে চাই, তখন আমরা এই ফর্ক বলে একটা সিস্টেম কল আছে, এটা দিয়ে তৈরি করতে পারি। আচ্ছা একটা প্রসেস তৈরি করলে বলো তো প্রত্যেকটা প্রসেসেরই কি একটা প্রসেস আইডি থাকে না? এটা জানো তো নাকি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রসেসের কিন্তু একজন ইন্ডিভিজুয়াল একটা প্রসেস আইডি থাকবে এবং এটা কিন্তু ফিক্সড। তুমি যতক্ষণ প্রোগ্রামটা রান করবে তার প্রসেস আইডি কিন্তু থাকবে। তুমি যখন প্রোগ্রামটা টার্মিনেট করে দিও তখন ওই প্রসেস আইডিটা খালি হয়ে যাবে, ওইটা চাইলে আবার অন্য কাউকে দেওয়া যাবে। তার মানে অপারেটিং সিস্টেম প্রত্যেকটা প্রসেসকে তার আইডি দিয়ে হচ্ছে মার্ক করে যে এটার কারেন্ট সিচুয়েশন কি, এটা কি কি মেমোরি দখল করে আছে। তার মানে সোজা কথা প্রত্যেকটা প্রসেস মেনটেন করার জন্য ওএস আমরা পরে দেখবো যে প্রসেস টেবিল বলে একটা জিনিস মেনটেন করে এবং প্রত্যেকটা প্রসেসের ইনফরমেশন ডিটেইল লেখা থাকে ওই প্রসেস টেবিলের ভিতরে এবং প্রত্যেকটা প্রসেসকে আইডেন্টিফাই করা হয় হচ্ছে তার প্রসেস আইডি দিয়ে। তাহলে দেখো এই ফর্ক কমান্ডটা দিয়ে আমি চাইলে একটা প্রসেসের ডুপ্লিকেট কপি বা ক্লোন কপি তৈরি করতে পারি। কিভাবে দেখো আমরা একটু যদি একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে আমাদের একটা ফাংশন আছে, দেখো এই হচ্ছে আমাদের প্রসেসটা, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা, এই যে এইটা মানে এইটা হচ্ছে তোমার প্রোগ্রাম। দেখো প্রোগ্রামের ভিতরে কি আছে না বুঝলে জিজ্ঞেস করবা, যেখানে আটকে যাবে মানে বুঝতে না পারলে জিজ্ঞেস করবা। দেখো এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। দেখো এখানে উপরে ধরো অনেক কোড থাকতে পারে, আমরা এখান থেকে এক্সিকিউট করতেছি। দেখো এখানে কি লেখা আছে পিআইডি ইকুয়াল টু ফর্ক। তাহলে এই ফর্কের কাজ জন্য কি বললাম আমরা, বলো তো ফর্কের কাজ কি? নিজের একটা ক্লোন কপি তৈরি করা, রাইট? তাহলে আমরা যখন এক্সিকিউট করেছি তখন কিন্তু এই এই যে প্রসেসটা কারেন্ট যে প্রসেসটা, এই প্রসেসটার একটা প্যারেন্ট প্রসেস বলছি এটাকে আমরা, এই প্রসেসের একটা পিআইডি আছে। দেখো আমি একটু লিখে রাখি উপরে, এই প্রসেসটার পিআইডি ধরো হচ্ছে 4566। তার মানে তুমি যখন এই প্রসেসটা ক্রিয়েট করেছো এই প্রসেসটার পিআইডি হচ্ছে 4566, এটা রান করছে। এখন করতে করতে এই যে এই লাইনটাতে আসলো, যে আমাদের রেড কালার লাইনটাতে আসলো পিআইডি ইকুয়াল টু ফর্ক, তার মানে সিস্টেম কল। ওএস বুঝে গেল যে এই প্রোগ্রামের একটা হুবহু কপি তৈরি করতে হবে। ওএস কি করবে এক্স্যাক্টলি এটার একটা হুবহু কপি তৈরি করবে। তাহলে এখান থেকে দেখো এই যে এই নতুন প্রসেস তৈরি হলো চাইল্ড। তাহলে এই যে চাইল্ড প্রসেস তৈরি হলো, এই চাইল্ড প্রসেসটা কি বলতো সেপারেট একটা প্রসেস নাকি এটার আন্ডারে আছে বলতো, প্যারেন্টের আন্ডারে নাকি সেপারেট প্রসেস? এই যে আমরা চাইল্ড তৈরি হলো, এটা তো আমরা বলছি যে নতুন একটা প্রসেস, প্রসেস মানেই কিন্তু তার প্রসেস আইডি থাকবে একটা এবং তার জন্য আলাদা স্ট্যাক সেগমেন্ট, টেক্সট সেগমেন্ট, ডাটা সেগমেন্ট থাকবে এবং প্যারেন্ট এবং চাইল্ড কিন্তু এক থাকবে না, দুইটা কিন্তু আলাদা ইনস্ট্যান্স হয়ে যাবে, দুইটা টোটালি আলাদা এন্টিটি হিসেবে ট্রিটেড হবে। তাহলে খেয়াল করে দেখো যখনই তুমি ফর কমান্ডটা এক্সিকিউট করলা চাইল্ড বলে একটা প্রসেস তৈরি হলো, এই চাইল্ডের পিআইডি হচ্ছে তোমার 3456। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এখন প্রসেস কয়টা আছে অপারেটিং সিস্টেমের হাতে? প্যারেন্ট প্রসেসটার আইডি কত বলো তো? প্যারেন্ট প্রসেসটার আইডি 4566 গুড। প্যারেন্টের একটা ক্লোন তৈরি হয়েছে, ক্লোনের আইডি কত? 3456 আচ্ছা 3456। তাহলে এখন দেখো একটা জিনিস শুধু খেয়াল রাখবা যে আমরা যদি এইভাবে ক্লোনিং করি, এটা কিন্তু একটা প্রসেস অর্ধেক রান হওয়ার পরে আমরা ফর্ক কমান্ডটা এক্সিকিউট করেছি। তাহলে এইভাবে তুমি যদি ক্লোনিং করো, চাইল্ড প্রসেসটা যেটা করবে প্যারেন্ট প্রসেস এতক্ষণ রান করার যে আউটকামটা ছিল, তার মানে এই পিআইডি কমান্ডের আগে এই যে এইখানে যত কোড ছিল, এই যে এই জায়গাটাতে এখানে যতগুলো কোড ছিল, যত ডাটা ছিল, এই সবগুলো হচ্ছে বাই ডিফল্ট চাইল্ড প্রসেস ইনহেরিট করবে। তার মানে প্যারেন্ট এবং চাইল্ড এক্স্যাক্টলি একই রকম স্টেট থেকে রান হবে, যেহেতু তুমি ফর কমান্ড ইউজ করেছো। খেয়াল করে দেখো, তাহলে তুমি যদি ফর্ক ইউজ করো তাহলে সে এক্স্যাক্টলি ওই জায়গা থেকে শুরু হবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পিআইডি ইকুয়াল টু ফর্ক, এই পিআইডি মানে কি বলতো? এটা একটা রিটার্ন চাচ্ছি না ফর্কের কাছ থেকে, ফর্ক সিস্টেম কল থেকে দেখো একটা রিটার্ন ফাংশন চাচ্ছি আমি। তাহলে ফর্ক সিস্টেম কলটা কি রিটার্ন করবে দেখো, এই একটা প্যারেন্ট, আইডি রাইট? মানে ফর্ক প্রসেসটা কিছু একটা রিটার্ন করার কথা, তাই না? তাহলে রিটার্ন করবে কি দেখো,
এই প্যারেন্ট প্রসেসে রিটার্ন করবে হচ্ছে এখান থেকে যে চাইল্ডটা তৈরি হয়েছে সেই চাইল্ডের আইডিটা হচ্ছে প্যারেন্ট প্রসেসে রিটার্ন করবে। তার মানে এখানে বলতো এই পিআইডির ভ্যালু কত হবে কেউ বলতে পারবে? প্যারেন্ট প্রসেসে পিআইডি ইকুয়াল টু রিটার্ন করবে হচ্ছে তোমার চাইল্ড প্রসেসের পিআইডিটা রিটার্ন করবে। চাইল্ডের পিআইডি হচ্ছে 3456, তাই না? 456 তার মানে হ্যাঁ। এখানে পিআইডির ভ্যালু কত হবে? 3456। 3456 আচ্ছা, তাহলে চাইল্ড প্রসেসের ক্ষেত্রে যেটা হবে, চাইল্ড প্রসেসেও তো এক্স্যাক্টলি একই এরকম একটা এক্স্যাক্টলি সেম লাইন আছে না? এক্স্যাক্টলি সেম লাইনটা আছে। তাহলে চাইল্ড প্রসেসের ক্ষেত্রে যেটা করবে এই পিআইডিটা রিটার্ন করবে হচ্ছে এই যে 0। তাহলে খেয়াল করে দেখো দুইটা প্রসেস এখন আমাদের তৈরি হয়ে গেছে। একটা তো অলরেডি রান করছিল ওই প্যারেন্ট প্রসেস, এখন নতুন একটা চাইল্ড রান হলো 3456 নামে। ওর আইডিটা প্যারেন্টে রিটার্ন করলো, কিন্তু চাইল্ডের কাছে কিন্তু প্যারেন্টের আইডি রিটার্ন করেনি। ভালো করে খেয়াল করো, চাইল্ডের কাছে কি রিটার্ন করেছে? পিআইডি। পিআইডি কি রিটার্ন করেছে দেখো তো? 0 রিটার্ন করেছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমরা এই যে আমরা দেখো এখানে যে আমরা প্রোগ্রামটা রান করলাম, মনে রাখবা যে তোমার এই প্রোগ্রামটা রিজিউম করবে হচ্ছে এই পিআইডি ইকুয়াল টু ফর ঠিক পরের লাইন থেকে। তার মানে চাইল্ড স্টার্ট করবে এই জায়গা থেকে, প্যারেন্ট স্টার্ট করবে এই জায়গা থেকে। তাহলে দুইটা প্রোগ্রাম যদিও দেখতে একই রকম, কিন্তু দুইটা রিজিউম করবে ঠিক কোন লাইন থেকে? পিআইডি ইকুয়াল টু ফর ঠিক পরের লাইন থেকে। এখন আমাকে এখান থেকে দেখে কেউ বলতে পারবা যে এই যে দুইটা আলাদা আলাদা প্রসেস, এই দুইটা আলাদা প্রসেসের মধ্যে প্যারেন্ট প্রসেস কোন ফাংশনটা রান করবে? ইফ কন্ডিশনটা দেখে বলো তো। আর চাইল্ড কোনটা রান করবে কেউ দেখে বলতে পারবা? এই যে ইফ যেখানে মার্ক করা আছে আরো দিয়ে, প্যারেন্ট কোনটা রান করবে আর চাইল্ড কোনটা রান করবে? স্যার প্যারেন্ট হচ্ছে চাইল্ড রান করবে আর চাইল্ডটা প্যারেন্ট রান করবে। না, তুমি ইফ কমান্ডটা দেখো না, দেখো এখানে কি আছে? প্যারেন্ট প্রসেস রান করবে, তার কারণ ওর হ্যাঁ, কাছে তো এখানে- পিআইডি 0 না। না, রাইট, তার মানে ইফ পিআইডি 0 এটা ফলস না? জি স্যার। জি স্যার। এলস। তার মানে এটা রান করবে। জি স্যার। জি স্যার। আর এখানে কি আছে? ইফ পিআইডি ইকুয়াল টু 0 ট্রু, তাহলে এটা রান করবে। তার মানে কি দেখো এইভাবে চিন্তা করতে পারতা কিনা তোমরা? ওই যে প্রোগ্রাম করছো না, যে ধরো সে তোমার কম্পিউটারে দুইটা ফাংশন আছে তোমার প্রোগ্রামের ভিতরে, একটা হচ্ছে প্রাইম নাম্বার ডিটেক্ট করে, একটা হচ্ছে একটা ইনপুট নাম্বার ইনপুট দিলে পারফেক্ট নাম্বার ডিটেক্ট করে। তাহলে তোমরা এই প্রোগ্রামগুলো এতদিন কিভাবে করে আসছো বলো তো? মেইন ফাংশন থেকে একটা ইনপুট নিছো, নিয়ে প্রাইম নাম্বার ফাংশনটা কল করছো, প্রাইম নাম্বার ক্যালকুলেশন শেষ করতে 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 এক সময় বলছে ইয়েস প্রাইম অথবা নট প্রাইম, আবার মেইনে ফেরত আসছো, তারপরে আবার পারফেক্ট নাম্বার কল করছো, পারফেক্টে গেছো, গিয়ে এক্সিকিউট করছো। ঠিক কিনা দেখো না? এভাবে এক্সিকিউশন হচ্ছে না সিকোয়েন্সিয়ালি? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখন আমি কি করতে পারতাম বলো তো? এখন যদি আমি ফর্ক ইউজ করতাম, আমি একটা ইনপুট নিয়ে ফর্ক দিয়ে যদি নিজের দুইটা ক্লোন কপি তৈরি করে ফেলতাম, তাহলে কি করতে পারতাম বলতো? একটা প্রসেসকে বলতে পারতাম না যে তুমি প্রাইম নাম্বার জেনারেট করো, তুমি প্রাইম ডিটেক্ট করো, আর আরেকটা প্রসেসকে বলতাম তুমি পারফেক্ট ডিটেক্ট করো। ঠিক কিনা? ইয়েস স্যার। তাহলে খেয়াল করে দেখো একই প্রোগ্রামকে আমি চাইলে ডিস্ট্রিবিউট করে দুইটা প্রসেসকে আলাদা করে দিতে পারলাম না? তাহলে আমার যদি কম্পিউটারে যদি মাল্টিপল সিপিইউ থাকে বা মাল্টি কোর সিস্টেম হয়, তাহলে নিশ্চয়ই দুইটাই প্যারালালি রান হয়ে যেতে পারতো। জি স্যার। তাহলে বোঝা গেল কি বলছি? তার মানে একটা সিস্টেমের এই যে তুমি ক্লোন কপি তৈরি করলা, এই যে ক্লোন তৈরি করাটা, এই কাজটা কি তুমি নিজে করছো নাকি তুমি জাস্ট সিম্পল এই যে এই ফাংশনটা ইউজ করছো ফর্ক? বলো কি করছো? তুমি কি আসলে তুমি কষ্ট করে কোনো ক্লোনিং করছো নাকি তুমি খালি ফর্ক ফাংশনটা ইউজ করে ফেলছো? শুধু ফাংশন ইউজ করেছি স্যার। রাইট, তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সিস্টেম কল তোমার যদি জানা থাকে, দেখো তুমি কত সহজে সিম্পল কাজ করে ফেলতে পারতা। একটা ছোট্ট কথা বলে শেষ করেছি, এই ইফ কমান্ডটা যদি না থাকতো কি হতো বলো? ইফ কমান্ডটা যদি না থাকতো বলো কি হতো? এই ইফ আর এলস যদি না থাকতো তাহলে কি হতো বলো? স্যার প্যারেন্ট আর চাইল্ড দুই প্রসেসে রান করতো। তার মানে সেক্ষেত্রে কি হতো বলতো? দুইটা ফাংশন দুইটা প্রসেসই একই রকম আইডেন্টিক্যাল কাজ করতো। তার মানে দুইটা ইনপুট, একটা ইনপুট নিয়ে দুইজনই প্রাইম ডিটেক্ট করতো, পারফেক্ট ডিটেক্ট করতো, চাইল্ডও প্রাইম ডিটেক্ট করতো, পারফেক্ট ডিটেক্ট করতো। তার মানে তুমি চাইলে দুইটাকে দিয়ে দুইটা আলাদা আলাদা কাজও করাতে পারতা, অথবা চাইলে দুজনকে কি বলতে পারতা? দুজন একই কাজই করবে। তার মানে সেম কাজ করাতে পারছো, অথবা চাইলে ডিস্ট্রিবিউট করে কাজও দিতে পারছো। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে এত কমপ্লেক্সিটির একটা কাজ করা,
এই কাজটা দেখো কত সহজে আমি করে ফেললাম সিম্পলি ইউজিং আ সিস্টেম কল। যদি আমি সিস্টেম কলটা জানা থাকে আমি কত সহজেই সিম্পলি কাজ করে ফেলতে পারতেছি। বুঝতে পারছো কিনা দেখো এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, আমার আবার আরেকটা ক্লাস আছে, ওই জন্য আমি আর মানে টপিক পড়াবো না। দেখো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা আসলে এতক্ষণ যেটা করলাম যে আমাদের বোঝার চেষ্টা করলাম, সিস্টেম কলের ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করলাম, এবং আসলে সিস্টেম কল কি কাজে লাগে, কিভাবে অপারেটিং সিস্টেম কলটা ডিল করে, কিভাবে রিটার্ন করে আবার ইউজার মোড থেকে কার্নেল মোড থেকে ইউজার মোডে। এটা করতে গিয়ে আমরা আবার দুটো এক্সাম্পল দেখলাম, রিড একটা এক্সাম্পল দেখলাম, এখন আবার ফর্কের একটা এক্সাম্পল দেখলাম, ইমপ্লিমেন্টেশন দেখলাম যে একটা ফাংশন কিভাবে কাজ করা যায়। এরকম প্রিন্ট করার জন্য, ডিভাইসের জন্য, ডাটা ট্রান্সমিশনের জন্য অসংখ্য সিস্টেম কল আছে। তার মানে বোঝানোর উদ্দেশ্য একটাই যে তুমি যদি ওএস ডেভেলপার হও তোমাকে অবশ্যই হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য সিস্টেম কলগুলো জেনারেট করতে হবে এবং এগুলো ওপেন করে দিতে হবে ইউজারদেরকে। তুমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করো, ডাইনামিক লিংক লাইব্রেরি বলে কিছু লাইব্রেরি ফাইল আছে, এগুলোতে সব ইমপ্লিমেন্টেশন করা আছে। তুমি যদি এপিআই কল করতে চাও, সিম্পলি তোমার প্রজেক্টে এপিআইটা ইনক্লুড করবা, করে একটা সিস্টেম কল করবা, তোমার হার্ডওয়্যারে কাজ হয়ে যাবে। as simple as it is. এটাও এক্স্যাক্টলি ওই তোমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য সেম, যে তুমি অ্যাপ্লিকেশনটা থেকে সিস্টেম কল করবা, অ্যান্ড্রয়েড কি করবে, উইল ডু দ্য রেস্ট ফর ইউ। ইয়েস স্যার। তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো যদি মনে করো যে বুঝতে পারোনি কোনো জায়গায়। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি বুঝতে পারছো, রেকর্ডিংটাও থাকছে, সো তারপরে বুঝতে না পারলে ইউ ক্যান আস্ক এনি টাইম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। তোমাদের সবার আইডি আছে তো না? সবাই কিন্তু আইডি ইউজ করবে। আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছি হচ্ছে তোমাদের আইডি থেকে, হ্যাঁ, আমি মানে অ্যাটেন্ডি লিস্ট থেকে তোমাদের আইডি গুলো পেয়ে যাচ্ছি। তো সবাই অবশ্যই নামটাও আর জায়গা না অ্যাটলিস্ট ইউটা ইউজ করবে, আইডিটা ইউজ করবার সাথে। আচ্ছা, সবারই আইডি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে শেষ করছি। Thank you, sir. হুম।